2014 দেশে ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল কিন্তু পেশ করেছে এবং সেখানে বলা যেতে পারে যে বিলগুলো কিন্তু বারবার কিন্তু বিতর্কের সৃষ্টি করে আসছিল সেই বিলগুলো কিন্তু পেশ করে এবং আমরা দেখেছি 370 ধারা জম্মু কাশ্মীরে যে 370 ধারা জারি করা ছিল সে বাতিল করা হয় এবং এছাড়াও 3 তালাক সহ একাধিক বিল কিন্তু তারা বাতিল করে। স্বাভাবিকভাবেই এই মোদী সরকার এবার টার্গেট কিন্তু সেই ওয়াকফ বিল এবং আগামী সপ্তাহে হয়তো এই বিল পেশ করতে পারে নরেন্দ্র মোদী সরকার। কারণ এই বিল কি পাশ করতে পারবে? প্রশ্ন হচ্ছে বিরোধীরা কিন্তু এই বিলের তীব্র বিরোধিতা করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে কী আছে এই ওয়াকফ বিলে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2014 দেশে ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার ক্ষমতায় বসার পর একাধিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল কিন্তু পাশ করেছে এবং একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু নিয়েছে। তার কারণ প্রথম কারণ হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ ছিল এবং যার ফলে আমরা দেখি যখন পুলওয়ামায় আক্রমণ হয় আর সার্জিক্যাল স্ট্রাইক করতে কিন্তু দুবার ভাবেনি সরকার। এবং এছাড়া নোট বাতিল সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিল কিন্তু পাশ করে এবং এরপরেই যেটা 370 ধারা জম্মু কাশ্মীরের 370 ধারা যে জারি করা ছিল সেই বিল কিন্তু বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। এবং এই 370 ধারা জারিতে জম্মু কাশ্মীর যেটা ছিল যে জম্মু কাশ্মীরের মানুষ কিন্তু দ্বি-নাগরিকত্বর সুবিধা পেতেন এবং জম্মু কাশ্মীর রাজ্যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলা হতো এবং বলা যেতে পারে জম্মু কাশ্মীরে যে কোনো সরকার যে কোনো বিল কেন্দ্র সরকার যখন সংসদে পাশ করতো সেই বিল কিন্তু সরাসরি জম্মু কাশ্মীরে বলবৎ হতো না এবং সেই বিলকে জম্মু কাশ্মীর কার্যবাহী করতে জম্মু কাশ্মীর রাজ্য সরকার কিন্তু পাশ করতে হতো। স্বাভাবিকভাবেই 3 তালাক এই যে 370 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিল ছিল, বিতর্কিত বিল ছিল ভারতবর্ষের ক্ষেত্রে। এবং যে ভারতবর্ষ এক পতাকা অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন সহ এক নিশান একই যে বিষয়গুলো সামনে আছে সেখানে বিষয় জম্মু কাশ্মীর কিন্তু ছিল বিতর্কিত। সেইভাবেই 370 ধারা বাতিল করার পর একদিকে যেমন জম্মু কাশ্মীর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, জম্মু কাশ্মীর দেশের সেরা পর্যটন কেন্দ্র ঘটেছে, ঠিক তেমনভাবেই আরও বেশ কিছু বিল বলা চলে 3 তালাক বিলও কিন্তু বাতিল করেছে এই মোদী সরকার। এবং এবারে যেটা টার্গেট তা হচ্ছে ওয়াকফ বিল এবং ওয়াকফ বিলের ক্ষেত্রে যেটা রয়েছে তা হচ্ছে এই ওয়াকফ বোর্ডের হাতে রয়েছে কিন্তু দেশের বহু প্রপার্টি এবং সেই প্রপার্টি কিন্তু কোনো কিন্তু আইন নেই, অর্থাৎ সংসদ সরকারের কাছে কোনো তথ্যই নেই। এবং এখানেই নরেন্দ্র মোদী সরকার যেটা চেয়েছেন যে যেখানে যা যা ওয়াকফ প্রপার্টি রয়েছে তা রীতিমতো কালেক্টর অফিসের সঙ্গে রীতিমতো সংযুক্ত করতে হবে এবং ট্যাক্সের আওতাতেও আসতে হবে, এমনটা কিন্তু জানা হয়েছে। এবং ওয়াকফ বিলের ক্ষেত্রে একটা বিতর্কিত যেটা রয়েছে তা হচ্ছে কেরালের ক্ষেত্রে দেখা গেছে যে ওয়াকফ বোর্ড কোনো একটি জায়গা দেখিয়ে বলেছে এই এলাকা তাদের ওয়াকফ বোর্ডের আন্ডারে এবং বলা যেতে পারে এই বিলে তাদের যে নিয়ম রয়েছে যে কোনো জায়গা কোনো প্রপার্টি যখন তারা ওয়াকফ বোর্ডের আওতায় পড়ে বা সেটা যদি কোনো ব্যক্তির হয়ে থাকে সেই ব্যক্তিরই দায়িত্ব যে সেটা তার প্রপার্টি তাকে প্রমাণ করা, ওয়াকফ বোর্ডের দায়িত্ব তো নয়। স্বাভাবিকভাবেই কোনো সংস্থার বিরুদ্ধে কোনো ব্যক্তি কখনোই আদালতে হোক যে কোনো লড়াই কিন্তু জিতে আসতে পারে না, স্বাভাবিকভাবেই সেই ব্যক্তিকে সেই প্রপার্টি কিন্তু ওয়াকফ বোর্ডের হাতে ছেড়ে দেয়। এবং এইভাবে বলা যেতে পারে ওয়াকফ বোর্ড কিন্তু প্রচুর জমি কিন্তু অধিগ্রহণ করেছে এবং এখানেই নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে যে ওয়াকফ বোর্ডের আন্ডারে যেসব প্রপার্টি রয়েছে তা রীতিমতো সরকারি আওতায় আসতে হবে, অর্থাৎ রীতিমতো সরকারকে জানাতে হবে যে কোথায় কত ওয়াকফ প্রপার্টি রয়েছে। স্বাভাবিকভাবেই এই নথি যদি সরকারের হাতে আসে তাহলে আগামী দিনে ওয়াকফ বোর্ড যে কোনো এলাকা দেখেই বলবে যে সেই এলাকা তাদের প্রপার্টি তা কিন্তু সম্ভব নয়। স্বাভাবিকভাবেই এই বোর্ডের বিরোধিতা ওয়াকফ বোর্ড করছে এবং বিরোধিতা করছে রাজ্যের বিরোধী দলগুলো। তার কারণ সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোটকে কাজের বা হাতিয়ার করে বিরোধীদের এই যে সংখ্যালঘু প্রীতি তা নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু উঠেই যায়। কিন্তু বলা যেতে পারে সরকার যে পদক্ষেপটা নিতে চলেছে এই ওয়াকফ বিল নিয়ে, যেখানে ওয়াকফ বোর্ড যে কোনো যার প্রপার্টি, ওয়াকফ বোর্ড শুধু নয় বিশ্ব হিন্দু পরিষদ হোক, RSS হোক, যাই হোক, যে কোনো ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, কারণ প্রপার্টি প্রত্যেকটা কিন্তু সরকারের আওতায় থাকা উচিত এবং রীতিমতো তা সরকারের কাছে নথিভুক্ত থাকা উচিত, সেটাও ট্যাক্সের আওতায় থাকা উচিত। কারণ কোনো বোর্ড যখনই যেটা চাইবে সেটা তার প্রপার্টি তার কোনো হিসেব থাকবে না, সরকারের কাছে কোনো তথ্য থাকবে না। সেইভাবেই এখানে কিন্তু প্রশ্ন উঠে যায় যে আগামী দিনে তাহলে তো জমি অধিগ্রহণ প্রপার্টি অধিগ্রহণের বিষয়গুলো তো সামনে আসবে, যখন তখন তারা অধিগ্রহণ করতে পারবে এবং এইখানেই কিন্তু তীব্র বিরোধিতার কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু বলা যেতে পারে
নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই বিল আনতে চলেছে, ওয়াকফ বোর্ড বিল। এখন দেখা যাক ওয়াকফ বোর্ড বিল আগামী সপ্তাহে যে আসতে চলেছে সেই বিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পাশ করতে পারে কিনা। কারণ লোকসভায় তার কিন্তু একক মেজরিটি নেই, সমর্থন রয়েছে টিডিপি এবং জেডিইউ, এবং রাজ্যসভাতেও বলা যেতে পারে কিছুটা আসন সংখ্যা কমেছে। এখন দেখা যাক এই ওয়াকফ বিল পাশ করতে পারে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।